নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। 5টার 5 মিনিটে শুরু করছি আমি মিমি। শহর কলকাতার একেবারে প্রাণ কেন্দ্র ধর্মতলা। সেই ধর্মতলায় হকার আর স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে গন্ডগোলের জেরে ধুন্ধুমার পরিস্থিতি। নিউ মার্কেট থানার সামনে স্থায়ী ব্যবসায়ীদের বিক্ষোভ, হকারদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ স্থায়ী ব্যবসায়ীদের। নিউ মার্কেট থানার সামনে হকার স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে গন্ডগোল, হকার স্থায়ী ব্যবসায়ী গন্ডগোলের জেরে রাস্তা অবরোধ। কথা বলবো আমাদের প্রতিনিধি শান্নিকের সঙ্গে। শান্নিক, এই যে ধুন্ধুমার পরিস্থিতি, রাস্তা অবরোধ, এর সূত্রপাত কিভাবে হলো আর এখনই বা কি পরিস্থিতি? দেখো, এর আগেও আমরা দেখেছি হকারদেরকে এখান থেকে সরানো বা তারা যতটা জায়গা দখল করে রয়েছেন তার মধ্যে যতটা জায়গা টাউন বেন্ডিং কমিটির তরফে আগে সিদ্ধান্ত হয়েছিল সেই মতোই যাতে তারা তাদের হকারি করেন সেই বিষয়ে পুলিশের তরফে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তারপরে যেটা দেখা গেল যে যখন এই গোটা বিষয় হাই পাওয়ার কমিটি গঠন হলো তারপর তারা কিন্তু চেষ্টা চালাচ্ছিলেন যে গোটা বিষয়টাকে একটা সার্ভে করে তারা যাতে পুরো বিষয়টাকে একটা স্ট্রিমলাইন করা যায় সেই চেষ্টা করছিলেন। তার মধ্যেই আজকে যে ছবি সামনে এলো, যারা নিউ মার্কেটের হকার রয়েছেন এবং তাদের সঙ্গে যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি। সকালবেলা তারা আজকে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বিভিন্ন অভিযোগকে সামনে রেখে তারা আজকে বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভের সময় পুলিশ এসে হস্তক্ষেপ করার সেই বিক্ষোভ উঠে গেলেও পরবর্তীতে যেটা ব্যবসায়ীদের অভিযোগ, তাদের ব্যবসায়ীদেরকে হকারদের তরফে মারধর করা হয় বলে অভিযোগ। এই শ্রীরা মার্কেট অর্থাৎ নিউ মার্কেটের যে অত্যন্ত পুরনো একটি মার্কেট কমপ্লেক্স রয়েছে, সেই মার্কেট কমপ্লেক্সের যে ইউনিয়ন রয়েছে তার একজন শীর্ষস্থানীয় নেতা, তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং সেই অভিযোগকে সামনে রেখেই ব্যবসায়ীরা তারা ফের একবার রাস্তায় নামে। यहाँ पे सारे लोग थाने में आ गए थे। किसको किस चीज को लेके कंप्लेन है? किसी को पार्किंग है, किसी ने किसी को धक्का मुक्की करी, आप लोगों ने ही मुझे बोला है। मैं फिर से बोल रही हूँ, किसी को अगर कुछ भी कंप्लेन है तो आप आइए, हम लोग बाकायदा कंप्लेन करेंगे, नेसेसरी एक्शन एज पर लॉ लेंगे। ম্যাম ব্যবসায়ীদের একাংশ বলছেন, তারা অভিযোগ করছেন যে তারা দোকান খুলতে ভয় পাচ্ছেন, কারণ হকারদের একাংশ তাদেরকে আক্রমণ করেছে বলে তাদের অভিযোগ। তারা এখন দোকান খুলতে যেতে ভয় পাচ্ছেন, তার কারণ হকাররা যদি আবার তারা আক্রান্ত হন বলে একটা দাবি করছেন তারা। আর এই বিষয়ে কি পুলিশ অ্যাকশন বা এটা নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে পুলিশ কোনো চিন্তা ভাবনা, পুলিশ ব্রিগেড বসাবেন ওখানে? দেখুন, কোনো হকার মানে এরকম মানে কেউ নিশ্চয়ই বলেছেন, আপনি খবর পেয়েছেন, তবে আমাদের কাছে এখন অবধি নিউ মার্কেট পিএস এরিয়ার মধ্যে কোনো হকার ভাই দাদা আমাদেরকে কিন্তু এসে বলেননি বা দিদি বোন এসে বলেননি যে তারা ভয় পাচ্ছেন দোকান খুলতে। আর নিউ মার্কেট ছাড়া অ্যাটলিস্ট আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল ডিভিশনের মধ্যে এরকম হয়েছে বলে ইনফরমেশন নেই। আমি আবারও বলছি, যদি কারোর এরকম মনে হয়ে থাকে আমার সাথে এসে দেখা করুন পার্সোনালি, কোনো অসুবিধে নেই। এবং আপনারা নিজের পার্শ্ববর্তী থানাতেও যেতে পারেন, যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা নিশ্চয়ই দেখব। ম্যাডাম, শেষ প্রশ্ন, যেহেতু দুপক্ষের একটা গোলমাল হিংসা ছড়িয়েছিল, অশান্তি ছড়িয়েছিল, সেটা রোখার জন্য কি কোনো পিকেট বসাবেন আপাতত? দেখুন, আমরা তো সবাই এখানে আছি, এটা পিকেটের থেকে অনেক বড়। এবার এরপরে সিচুয়েশনটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। যদি মনে হয় যে আমাদের পিকেট বা পিকেট ছাড়া অন্য কিছুও যদি প্রয়োজন থেকে থাকে আমরা নিশ্চয়ই করব। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। আবারও সরাসরি চলে যাবো শান্নিকের সঙ্গে কথা বলবো। শান্নিক, যে অভিযোগ করছেন স্থায়ী ব্যবসায়ীরা যে তাদের উপর হামলা করেছে হকাররা, এর কি ভিত্তি? যদিও ডিসি সেন্ট্রাল যেটা বলছেন যে তার কাছে কেউ এরকম কোনো অভিযোগ জানাননি। যদিও ব্যবসায়ীরা এখনো দাবি করেছেন তারা এই গোটা বিষয় নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং পুলিশের তরফে তাদের গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা কিন্তু সেই দাবি করছেন এবং সেই মতোই তারা যে অবরোধ করে রেখেছিলেন এসএন ব্যানার্জি রোড, তারা এই অবরোধ কিন্তু ছেড়ে বর্তমানে উঠে গেলেন এবং এই রাস্তা অর্থাৎ এসএন ব্যানার্জি রোড বর্তমানে কিন্তু খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। পুলিশের তরফে যারা এখানে জমায়েত করেছিলেন তাদেরকেও একেবারে সরিয়ে দেওয়া হয়েছে এবং যাতে নতুন করে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয় সেই জন্য বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে নিউ মার্কেট চত্বরে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। যারা হকাররা ছিলেন তারাও এই জায়গাতে, যে জায়গায় এখন বর্তমানে এত পুলিশ বাহিনী তুমি দেখছো এখানে, তারাও কিন্তু জমায়েত করছিলেন। দুপক্ষকেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে নতুন করে ব্যবসায়ী এবং হকারদের মধ্যে কোনো সংঘর্ষের পরিস্থিতি না তৈরি হয়। ব্যবসায়ীদের স্পষ্ট অভিযোগ, যখন তারা আজকে সকালবেলা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারপরেই কিন্তু হকারদের তরফে
তরফে মারধর করা হয়েছে, পুলিশের সামনেই কার্যত মারধর করা হয়েছে তাদের ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের এক নেতাকে, এবং সেই অভিযোগকে সামনে রেখেই তারা হঠাৎ করে হকাররা গিয়ে ব্যবসায়ীদের মারধর করতে শুরু করলেন। দেখো, ব্যবসায়ীদের তরফে যেটা দাবি, তারা কোনো কারণ সেইভাবে বলছেন না। তারা বলছেন দীর্ঘদিনেই তাদেরকে এইভাবে ভয় দেখানো হয় হকারদের তরফে। তাদের দোকানের সামনের যে জায়গা রয়েছে সেই জায়গা তারা দখল করে থাকলেও তাদেরকে বললেও সেক্ষেত্রে তারা সরেন না, এবং সেই নিয়েই তাদের মধ্যে বাদানুবাদ বরাবরই চলতে থাকে। সেই বিষয়ে যখন আজকে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভের সময় হঠাৎ করেই হকাররা তাদের ওপর চড়াও হন এবং হকাররা চড়াও হয়ে তাদের নেতাকে ধরে মারধর করেন, এই অভিযোগ কিন্তু তারা তুলছেন। এবং এই সংঘর্ষের পরিস্থিতি যাতে ফের না হয় সেই কারণে কিন্তু বর্তমানে এত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এবং যে গোটা বিষয়টা, যে এই হকারদের জায়গা, ঠিক কতটা জায়গা নিয়ে হকাররা নিউ মার্কেটে বসবেন, এই গোটা বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই 1 মাসের মধ্যে হাই পাওয়ার কমিটি তাদের যে সার্ভে শেষ করে তারা যে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেছেন, যতক্ষণ পর্যন্ত না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যবসায়ীরা তারা চাইছেন যাতে তাদেরকে একটা সুরক্ষা দেওয়া হোক, তাদের যাতে আর কোনোভাবেই হকাররা মারধর না করে, সেই পরিস্থিতি যাতে পুলিশ খতিয়ে দেখে, তারা কিন্তু সেই আবেদনই জানাচ্ছেন তিনি। ধন্যবাদ সার্নিক। পুরসভা সার্ভের পরই হকারদের বসতে দেওয়া হবে এবং নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হকার নিজের রুলসে আছে, একটা নিয়ম, একটা সিস্টেমেটিক হিসাবে এক লাইনে ফুটপাতে এক লাইন করতে হবে। এক লাইন করে 3x5 বা 3x3 একটা আমরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে সব ডালাগুলো বসাচ্ছি। তার সত্ত্বেও পুলিশ এখানে এসে বাধা দিয়ে যাচ্ছে। পুলিশ বলছে এখন আমরা এটা লিফটিং করব, আমরা এখানে এখন দেখব, সার্ভে করব, তারপরে আমরা করব। এবার মালদার ছবি দেখাবো। মালদায় হকার উচ্ছেদ অভিযান, ইংরেজবাজারে পুরসভা এবং পুলিশের অভিযান। ইংরেজবাজারে একাধিক দোকান ভেঙে দেওয়া হলো। গত কয়েকদিন ধরেই সরকারি জমি ফাঁকা করতে মাইকিং চলছিল, জবরদখল হটাতে এবার অ্যাকশন। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, আজ আবারও উচ্ছেদ অভিযান হলো মালদায়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো 1 মাসের সময় দিয়েই ছিলেন, এই 1 মাস হকার উচ্ছেদ হবে না, তিনি তো সেরকমই নির্দেশ দিয়েছিলেন। দেখো, মূলত হকার উচ্ছেদ নয়, জবরদখল উচ্ছেদ অভিযান হয়েছে মালদা শহরে। কিছুক্ষণ আগে থেকে আজকে দুপুর থেকে অভিযানের নামে পুরসভা এবং প্রশাসন। সেক্ষেত্রে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম মালদহের বিভিন্ন ব্যস্ততম এলাকায় রাস্তার ধারে যারা বসছেন বা যে সমস্ত ব্যবসায়ী তাদের দোকানের জিনিসপত্র বাইরে এনে রাখছেন তাদেরকে সতর্ক করা হচ্ছিল। আর আজকে কিন্তু বেশ কিছু জবরদখল ভেঙে দিল পুরসভা। আজকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর নেতৃত্বে অভিযান চলে, যেখানে মহকুমা শাসক ছিলেন, যেখানে পুলিশের পদস্থ কর্তারা ছিলেন। রীতিমতো জেসিবি নামিয়ে ভাঙচুর করা হয় বেশ কিছু জবরদখল, এবং অনেক জবরদখল ব্যবসায়ীরা সরিয়ে নেন পরিস্থিতি দেখে। সব মিলিয়ে আজকে রথবাড়ি মোড়, স্টেশন রোড, রবীন্দ্র এভিনিউ এইসব ব্যস্ততম এলাকায় অভিযান চলেছে এবং আগামীতেও অভিযান জারি থাকবে, এমনটাই কিন্তু পুরসভা জানিয়ে দিয়েছে। মূলত যাদের স্থায়ী দোকান আছে তারা যদি দোকানের বাইরে এনে জিনিসপত্র রাখেন বা ব্যস্ততম রাস্তায় যদি জিনিসপত্র রেখে জবরদখল করা হয়, সেই সব জবরদখল অবৈধ এবং সেগুলি কোনোভাবেই বসতে দেওয়া হবে না, এটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে পুরসভা। এর পাশাপাশি শহরের বেশ কিছু এলাকায় হকার জন চিহ্নিত করে যারা দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এমনটাও কিন্তু পুরসভা বিকল্প একটা নীতি নিয়েছে। ধন্যবাদ সেবক। কাউন্সিলরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ, পুলিশ সুপারের কাছে অভিযোগ মহিলার। পুরুলিয়ার হুচুকপাড়ার বাসিন্দার অভিযোগ কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রজিৎ, কি অভিযোগ? দেখো মিনি, বিভাস রঞ্জন দাস তিনি হচ্ছেন পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং গত যে ভোট হয়, নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় তিনি বুথ অফিসের জন্য হুচুকপাড়ার এক ভদ্রমহিলার কাছ থেকে 5,000 টাকা চুক্তিতে একটি ঘর নেয় এবং সেই ঘরে বুথ অফিস করে, এবং পরবর্তীকালে অভিযোগ সেই ভাড়া না দেওয়া এবং 1,000 টাকা ভাড়া দেওয়া। এই কারণেই তিনি সোশ্যাল মিডিয়াতে বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে লেখালেখি করেন এবং তারপরেই অভিযোগ তাকে ধমকানো হয়, তাকে
নানাভাবে ভয় দেখানো হয় এবং তার বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়। এই নিয়ে ইতিমধ্যেই সেই মহিলা জেলা পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং তিনি একেবারে যেটা বলছেন যে স্থানীয় কাউন্সিলর কোনো বিপদে আপদে তিনি তার পাশে থাকবেন, কিন্তু না থেকে তিনি তাকে ধমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন এবং যে বাড়িটি নেওয়া হয়েছিল, যে ঘরটি নেওয়া হয়েছিল ভাড়া, সেটি একটি নির্বাচনের কাজের জন্য নেওয়া হয়েছিল, লোকসভা নির্বাচনে, এবং তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 5,000 টাকা দেওয়া হবে এবং সেই 5,000 টাকা না দিয়ে 1,000 টাকা দিয়েই দায় সারেন বলে অভিযোগ। এবং পরবর্তীকালে তিনি যখন টাকা চাইতে যান তখন উল্টে তাকে ধমক চমক দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। যদিও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় কাউন্সিলর বিভাস রঞ্জন দাস, তবে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি তিনি জানিয়েছেন উভয় পক্ষেরই সাথে কথা বলা প্রয়োজন রয়েছে এবং তাদের সাথে কথা বলে বিষয়টি মিটবে। এবং যে ভাড়াটিয়া ছিল তাকে উঠিয়ে 1 মাসের জন্য ওই যে লোকসভা ভোটটা হলো ওই সময় ভাড়া নিয়েছিলেন পার্টি অফিস করার জন্য, কিন্তু তারপরে আমাকে আর ভাড়া দেন না এবং ইলেকট্রিক বিলও দেন না। আমি যখন বলি উনি আমাকে 1,000 টাকা দিলেন, দিয়ে আমাকে বলছে যদি ভালোভাবে থাকতে হয় তাহলে ওইটা নিয়েই তুমি চুপচাপ থাকো, মানে আর কিছু বলো না। এমনকি উপরন্তি ভাড়াটিয়াকে ধমকি দিয়ে উঠিয়ে দিয়েছে। আর আমার ওই একটাই সম্বল ভাড়ায়, আমার বৃদ্ধা বাবা বয়স্ক অসুস্থ, মানে ওনাকে নিয়ে আমি একা মেয়ে, মানে এইভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে। আমরা যাতে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায়, কি সমস্যা হয়েছে, কি হয়েছে, এটা আমরা তো শুধু মহিলার অভিযোগ শুনছি, কাউন্সিলরের বক্তব্য শোনা দরকার আছে। তো বসে আশা করছি ব্যাপারটা মিটে যাবে। এটা সোশ্যাল সাইটে বা এইভাবে প্রকাশ্যে আসার বিষয় ছিল না। জানি না এটা একজন সিনিয়র কাউন্সিলর হয়ে ব্যাপারটা কেন পাবলিকলি চলে এলো। উনি এটাকে সেইভাবে ব্যাপারটা দেখতে পারতেন তাহলে হয়তো এটা হতো না।